গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের ক্লাসে আমরা ক্লাস 10-এর আওয়ার রানওয়ে কাইটের থার্ড ইউনিটের টেক্সট নিয়ে আলোচনা করব। তো দেখো আমি টেক্সটটা পড়ছি। A month later, a letter came for father. After he finished reading it, his eyes looked as if he had been crying. Do you want to know what became of your kite? He said. Then he sat down beside us and told us the whole story. তো বলছি যে এক মাস পর a month later a letter came for father, বাবার জন্য একটা চিঠি এলো। After he finished reading it, after he completed reading it, এটা পড়ার পর his eyes looked as if he had been crying, অর্থাৎ বলছে ফাদার বিকেম ইমোশনাল। ঠিক আছে, চিঠিটা পড়ার পর তার চোখ দেখে মনে হচ্ছে যেন তিনি কাঁদছিলেন, অর্থাৎ বাবার এমন কিছু পাস্ট এক্সপিরিয়েন্সের কথা মনে পড়ে গেছে, মানে এই গট ইমোশনাল, তো সেই জন্য চোখে জল এসে গেছে। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেড। কোটের মধ্যে আছে, কোটেশনে। তো বাবার স্পিচ এটা, বাবা বলছেন ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমরা কি জানতে চাও যে তোমাদের ঘুড়িটার কি হয়েছিল? দেন হি স্যাট ডাউন বিসাইড আস, আমাদের পাশে তখন বসে পড়লেন, অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, এবং পুরো গল্পটা আমাদেরকে এবারে বললেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, তো বাবারও এক ভাই ছিল এবং এক বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, ভাইয়ের সাথে হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, তো ভাইয়ের সাথে ঝগড়া হয়, অ্যান্ড লেফট হোম, এবং তিনি বাড়ি ছেড়ে দেন বাবা। ইয়ার্স আফটারওয়ার্ড, বেশ কয়েক বছর পর আর কি, হি ফেল্ড সরি, তিনি দুঃখ পেয়েছিলেন যে পরিবারের থেকে দূরে আছেন, তো এটা ভেবে দুঃখ পেয়েছিলেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক টু হিজ ফ্যামিলি, অর্থাৎ যখন তিনি আবার তার পরিবারের কাছে গেলেন, বা তার যে ভাই বোন এদের কাছে যখন ফিরে গেলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তো কি দেখলেন যে হিজ ব্রাদার ইজ নো মোর, ঠিক আছে, বা তার ভাই আর বেঁচে নেই। অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার, এবং তার সিস্টারও মিসিং, সিস্টারকেও আর তিনি খুঁজে পেলেন না। Next, the letter father had received was from his sister, Aunt Esther, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। তো বাবা যে চিঠিটা পেয়েছিলেন সেটা হচ্ছে আন্ট এস্থারের লেখা, ডিক এবং মিমির মা। সি ওয়াজ আ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। তো আন্ট এস্থার ছিলেন একজন উইডো, উইডো মানে আমরা জানি বিধবা, আ ওম্যান হু হ্যাজ লস্ট হার হাজব্যান্ড। তো এখানে মহিলাদের ক্ষেত্রে উইডো, অর্থাৎ যিনি তার হাজব্যান্ড হারিয়েছেন, তাহলে পুরুষদের ক্ষেত্রে কী হবে, যিনি তার ওয়াইফকে হারিয়েছেন, যার ওয়াইফ মারা গেছে, তো সেক্ষেত্রে সেই এটা হচ্ছে ইংলিশ টার্মটা হচ্ছে, ওয়ার্ডটা হচ্ছে উইডোয়ার, WIDOWER, ঠিক আছে, উইডোয়ার, বিপত্নিক, উইডোয়ার। তো সি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, তো তিনি আন্ট এস্থার, তিনি কয়েকশো মাইল মানে উপকূল থেকে ভেতরের দিকে থাকতেন, শহরের, দেশের অভ্যন্তরের দিকে। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়েন্ট আউট ইন দ্য উডস, একদিন যখন ডিক অ্যান্ড মিমি দে ওয়েন্ট আউট ইন দ্য উডস, তারা জঙ্গলে বেরিয়েছিল। দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি, দে ডিসকভার দ্য কাইট, দে ফাউন্ড, ডিসকভার্ড মিন্স ফাউন্ড, দেখতে পেয়েছিল, দে ফাউন্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং সেটাকে গাছের ওপরে দেখতে পেল এবং সেটাকে বাড়ি নিয়ে এলো। When their mother saw the kite patched with the letter, she turned pale. When their mother saw the kite patched with the letter, যখন তার মা ঘুড়িটা দেখলো এবং দেখলো যে সেই চিঠিটা দিয়ে, পুরনো চিঠিটা যেটা সে তার ভাইকে এক সময় লিখেছিল, সেই চিঠিটা দিয়ে যখন ঘুড়িটা জোড়া আছে, তখন she turned pale, অর্থাৎ সি রেকগনাইজ দ্য লেটার, যেমন সে বুঝতে পারলো যে এই চিঠিটা তো আমি আমার দাদাকে লিখেছি, তাহলে এই ঘুড়িটা নিশ্চয়ই তার এই ফ্যামিলির কেউ উড়াচ্ছিল, ঠিক আছে। সি টার্ন পেল, পেল মিন্স ফ্যাকাসে হয়ে যাওয়া, টু বিকাম কালারলেস অর গ্লুমি, ঠিক আছে।
হোয়াইট ইজ, এরকম। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু আর ব্রাদার, এটা হচ্ছে সেই চিঠিটা যেটা একসময় সে তার ভাইকে লিখেছিল। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। তাহলে এখানে আমরা নামটা পেলাম যে তার বাবার নামটা। ফিলিপ্পা ওয়াজ আর মাদার্স নেম, আচ্ছা ফিলিপ্পা হচ্ছে তার মায়ের নাম এবং ক্লড হচ্ছে তার বাবার নাম। এবং এদের তার বাবা মানে আন্ট এস্থারের বাবা মার নাম অনুসারেই ন্যারেটারের এবং তার ভাইয়ের নাম রাখা হয়েছিল। সি নিউ হু উই মাস্ট বি, তখন আন্ট এস্থার বুঝতে পেরেছিলেন যে আমরা কারা। সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ অফ মুন, তখন তিনি বসেন এবং বিগ অফ মুনে চিঠি লেখেন। অ্যান্ড ফাদার রিসিভ দ্য লেটার, এবং বাবা সেই চিঠিটা পেয়েছিলেন। তো বিষয়টা কীরকম হলো যে যখন সে ঘুড়িটা দেখতে পেয়েছে, ঘুড়িটা যখন ডিক অ্যান্ড মিমি বাড়ি নিয়ে গেল, তো ঘুড়িটাতে যে চিঠিটা দিয়ে তারা ঘুড়িটাকে জুড়েছিল, সেই চিঠিটা দেখে আন্ট এস্থার বুঝতে পেরে গেছে যে এই চিঠিটা তো তার হ্যান্ড রাইটিং, অর্থাৎ তারই লেখা। এবং এই চিঠিটা দেখার পর তিনি বুঝতে পেরেছিলেন যে ঘুড়িটা কারা ওড়াচ্ছিল। সুতরাং ওখানে যে অ্যাড্রেসটা দিয়েছিল ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট বিগ হাফ মুন লাইট হাউস, তো তিনি তৎক্ষণাৎ বিগ হাফ মুন লাইট হাউসে তিনি চিঠিটা লেখেন। এবং তারপরেই মানে ফাদার রিসিভ দ্য লেটার। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, তারপরের দিন বাবা গিয়ে প্রত্যেককে আন্ট এস্থারকে, ডিককে, মিমিকে তার সাথে নিয়ে আসেন। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, এবং তারপর থেকে দে আর লিভিং উইথ আস, ঠিক আছে। এবং এখানেই তারা তারপর থেকে রয়েছে। আন্ট এস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। তো আন্ট এস্থারকে তাদের খুব পছন্দ হয়েছে আর কি, মানে ক্লড এবং ফিলিপ্পা। তো ওই জন্য বলছে ডিয়ার, ঠিক আছে। আন্ট এস্থার ইজ এ ডিয়ার, আন্ট এস্থার মানে খুবই ভালো আর কি, ঠিক আছে। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, জলি মানে আমরা পেয়েছি এখানে অলরেডি যে হ্যাপি অ্যান্ড চেয়ারফুল। এবং ডিক এবং মিমি এরা হচ্ছে মানে এতটাই হাসি খুশি যে সেটা দ্যাট ক্যানট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, ঠিক আছে, সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। তো এই গল্প আমাদের মোটামুটি টেক্সটটা শেষ হয়ে গেল। এবং তাহলে আমরা বুঝতে পারলাম যে তারা বারবার জিজ্ঞাসা করছিল যে গল্পের মধ্যে আমরা একটাই পাচ্ছি যে তারা দুই ভাই বোন তারা নিজেদের মধ্যেই খেলাধুলো করতো, নিজেদের মধ্যেই সময় কাটাতো। কিন্তু যখনই তারা মেনল্যান্ডে যেত সামহাও তারা একটা বুঝতে পারতো যে সব কিছু আছে জীবনে, বাট কিছু একটা ল্যাকিং রয়েছে কিছু একটা। এবং সেটা কি না, রিলেশনস, ঠিক আছে। কারণ তাদের কোনো রিলেশনস ছিল না, কোনো কাজিন ছিল না, কোনো আঙ্কেল আন্ট কেউ ছিল না, ঠিক আছে। তো এবং মেনল্যান্ডে যখন গিয়ে অন্য শিশুদের সাথে তারা খেলাধুলো করতো, তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে যখন তাদের দেখা হতো, তখনই তাদের আর কি খারাপ লাগাটা বাড়তো। এবং বাবাকে এই নিয়ে জিজ্ঞাসা করে, তো বাবারও মনে কষ্ট হয়, কারণ একসময় তারও একটা ফ্যামিলি ছিল। তো পরবর্তীতে বাবা তাদের পুরো গল্পটা যখন বলার পর যখন when they again get reunited with Aunt Esther, Dick and Mimi, তো they became very happy and they lived happily ever after, এবং তারপর থেকে তারা একসাথে হ্যাপিলি থাকতে শুরু করে। এবং গল্পের মধ্যে আমরা এটাই পাচ্ছি যে আমাদের জীবনে আমাদের বাঁচতে গেলে আমাদের মানে কি সম্বন্ধ দরকার, মানে আত্মীয় স্বজন দরকার, রিলেটিভস প্রয়োজন, না হলে একাকী জীবন বাঁচা যায় না, ঠিক আছে। একাকিত্বে জীবন কাটে না, ঠিক আছে। তো লেখক এখানে এই বার্তাটাই তিনি দিতে চেয়েছেন, ঠিক আছে। তো আমাদের টেক্সট মোটামুটি শেষ। এবারে আমরা একদিন একটা ক্লাসে দেখছি, একটা কি দুটো ক্লাসের মধ্যে টেক্সচুয়াল যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এবং তারপর তোমাদের যদি কোনো ওয়ার্ড মিনিংস থেকে থাকে, আচ্ছা ওয়ার্ড মিনিংস তো খুব একটা বেশি নেই, তবু দেখছি। এখানে সেরকম তো ওয়ার্ড মিনিংস আননোন মানে
এরকম নিউ ওয়ার্ডস তো নেই খুব একটা। এটা একটা ছিল, আমি বলে দিলাম যে উইডো হচ্ছে বিধবা, এবং এটা তো মহিলাদের ক্ষেত্রে, এবং পুরুষদের ক্ষেত্রে হলে উইডোয়ার ইয়ার, ঠিক আছে। ডিসকভার্ড হচ্ছে ফাউন্ড। পড়ানোর সময় কিছু বলে দিয়েছে, ওগুলো টার্ন পেল। পেল হচ্ছে কালারলেস, গ্লুমি, হোয়াইটিস কালারলেস, COLOURLESS, অথবা GLOOMY গ্লুমি, অথবা হোয়াইটিস WHITISH হোয়াইটিস, ঠিক আছে। ঠিক আছে। বাট দ্য বেস্ট অফ ইট, আচ্ছা এই লাইনটা বোধহয় পড়া হয়নি। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, এবং সব থেকে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে যে আমাদেরও এখন আত্মীয় স্বজন বা রিলেশনস রয়েছে, ঠিক আছে, বাকি সকলের মতোই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই থাক। আমরা নেক্সট একটা ক্লাসে টেক্সটুয়াল কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করবো, এবং আমরা টেক্সটগুলো শেষ করে আস্তে আস্তে কোয়েশ্চেন ব্যাংক এর নিয়েও আলোচনা করব, এবং এক্সট্রা কোয়েশ্চেন্স নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে, বাই।